হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মানে চলে যাচ্ছে। তো এই দিন ছিল নবমী, তো সেদিন ছিল আমার নবমীর লুক। তো জানিও কেমন লাগছে দেখতে, আর তার সাথে শাড়িটাও কেমন লাগছে সেটাও জানিও। তো সেদিন একটুখানি বেরিয়েছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসেই সেদিন মাটনের ঝোল আর ভাত খেয়ে নিয়েছিলাম। নবমী মানেই হচ্ছে মাটন। তো তারপরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম। তো এই শাড়িটা আমার বরের দেওয়া। নবমীর দিন মানে একটু রাস্তাতে চরম সেদিন ভিড় ছিল, তো সেই দিন একটু বেশি সবাই লোকজন বেরোয়, যেহেতু পুজোর শেষ দিন, মানে দশমী বলতে পারো শেষই, আর নবমী হচ্ছে শেষের আগের দিন। তো বুঝতেই পারছো দেখে প্রচণ্ড ভিড় ছিল। তো আমি একদম বেরিয়েই যখনই দেখেছি প্রচণ্ড ভিড় রাস্তাতে, তো একটুখানি একটা ঠাকুর দেখেই বাড়ি চলে এসেছিলাম। কারণ হচ্ছে এত ভিড়ের মধ্যে আমার মনে হচ্ছিল যে না, আমার পক্ষে এতটা ভিড়ের মধ্যে এখন ঠেলাঠেলির মধ্যে ঢোকাটা ঠিক না। তো এই মন্দিরটা দেখেই বাড়ি চলে গেছিলাম। তারপরে আমরা অনেকটা রাত করে বেরিয়েছিলাম, আর এই বছর আমি প্রত্যেকটা ঠাকুরই রাত করেই দেখেছি। কারণ হচ্ছে আমার বর বলছিল যে তোমাকে নিয়ে ভিড়ের মধ্যে ঠেলাঠেলির মধ্যে একদম যাব না। তো এই রাস্তাটা আমাদের এবারে সিউড়িতে এই লাইটটা দিয়ে সবাই দেখো এখানে ছবি তুলছে, সবাই, মানে এমন কোনো লোক নেই যে ছবি তোলেনি। তো আমরা আর কি, আমিও একটা ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদেরকে রাতের লুকটা দেখিয়ে নিলাম। তো প্রচণ্ড ভিড় ছিল। এবার আমরা বাড়ি যাচ্ছি, আবার রাত করে বেরোবো বলে। তো এই লাইটগুলো দারুণ লাগছিল কিন্তু দেখতে। তো বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করিনি, তো আবার একটা নতুন চুড়িদার পরে নিয়েছিলাম। তো এবার আমরা বেরিয়েছিলাম। আর এবার আমাকে এমন কোনো ঠাকুর নেই যে আমার বর দেখায়নি, মানে প্রত্যেক জায়গার ঠাকুর দেখেছে। আর আমার ওকে বলতেও হয়নি এদিকে ঠাকুর ওদিকে ঠাকুর, কারণ বলতে পারো 5 বছর হয়েই গেল আমাদের এই নভেম্বরে। তো 5 বছর ধরে ও সব জায়গা চিনে গেছে, কোথায় কোন ঠাকুর হয় কি না। তো আবারও যেখানেই আবার আসি প্রথম সেটা হচ্ছে জেলখানা চলে এসেছিলাম। তো এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে রবীন্দ্রপল্লীর ওই দিকটা। তো রবীন্দ্রপল্লীর ওখানে গিয়েও থিমটা খুব সুন্দর করেছিল। আমার বর অনেক দিন ধরে বলছিল, মানে 2-3 দিন ধরে, পুজোর সময়। রবীন্দ্রপল্লীটা এবারে যাওয়া হলো না। আমি বললাম না যাবো। তো রবীন্দ্রপল্লী যেতে যেতে এত সুন্দর লাইটিং করে, শুধু আজ বলে নয়, প্রত্যেকটা বছরই রবীন্দ্রপল্লীতে খুব সুন্দর লাইটিং করে। তো আবারও কিন্তু আমরা ম্যাচিং পরে নিয়েছি। হ্যাঁ, আমরা ম্যাচিং পরতে খুব ভালোবাসি দুজনেই। আর আমার বর তো এখন ওর ইচ্ছার থেকে আমার ইচ্ছাতেই সবগুলো পরে, মানে ওর আর কিছু ইচ্ছেই হয় না। ও পুরো ভরসাটাই আমাকে করে যে কোনটার সাথে কি মানাবে কি না। নিজে একটা না চুজ করে না কিছু, সবই আমার পছন্দ আর কি। তো যাই হোক, আমার এটাই মনে হয় যে ছেলেদের কোনো শখ সবসময় পূরণ হয় না, কিন্তু আমি পূরণ করার চেষ্টা করি যে না, একটা ছেলে কেন সবসময় ফ্যামিলির জন্য সব কিছু করবে, তার নিজেরও তো একটা শখ আহ্লাদ বলে সব কিছু আছে। তো আমি ওর শখগুলো কম বেশি কিন্তু মেটানোর চেষ্টা করি। তো দেখো রবীন্দ্রপল্লীতে চলে এসেছি, আর রাত হয়ে গেছিলো বলে মন্দিরের দরজাটা বন্ধ ছিল। তো মাকে তো ভীষণই সুন্দর লাগছে দেখে। তো এরপরে আমরা আবার কোথায় চলে গেছিলাম কে জানি, আমার মনে নেই, যেহেতু ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, এডিটটা পরে করছি। তো এটা কোথায়, এটা আনন্দপুর সার্বজনীন। এখানে তো একদম সবাই এখন দুর্গাপুজো মানেই হচ্ছে আনন্দপুর সার্বজনীতে। আর সেদিন মাকে নিয়ে বেরিয়েছিলাম, কারণ মায়ের এবছর ঠাকুর দেখা হয়নি খুব একটা। বলতে পারো বেশিরভাগ টাইমটা মায়ের রান্নাঘরেই কেটে গেছে, কারণ আমি যেহেতু এই বছর বাইরে একটা কিচ্ছু খাইনি, মাকে দুবেলা আমার জন্য রান্না করতে হয়েছে। আর অন্য বছরগুলোতে আমরা বেশিরভাগ দিন বাইরে রেস্টুরেন্টে এইভাবেই খেয়ে পুজোটা কাটিয়ে দিই। তো আমি দেখলাম মানুষটার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, তো মাকে নিয়ে একটু বেরোই, কারণ বাবার ডিউটি চলছিল। একদিন বাবা বেরিয়েছিল মাকে নিয়ে আমাদের সাথেই। তো তারপরে চলে গেছিলাম তিলপাড়া। তো দেখো কি সুন্দর লাইটিং, আর আমার এই মন্দিরটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আর এত সুন্দর সাজিয়েছিল, কি বলবো তোমাদের।
মানে কম বেশি দুর্গাপুজো আমাদের সিউড়িতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, কিন্তু থিম লেগেছিল আমার কাছে বিজেপি পার্টি অফিসেরটা, বাট তাও সব জায়গায় সুন্দর করেছিল। তো আই থিঙ্ক এটা মনে হয় দক্ষিণ তিলপাড়ার ওই মন্দিরটা। তো এখানে সবাই একটু রাত হয়ে গেছিলো বলে দেখো কত নাচ টাচ করছিল। আর এই মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল, মন্দিরটা হচ্ছিল অনেক দিন ধরে। এখানেও ভালো থিম করতো, কিন্তু এখন বেশিরভাগ জায়গাতেই দেখছি মন্দির টাইপের করে দিচ্ছে, তারপরে আবার থিম করে কিন্তু মন্দির টাইপের করে দিচ্ছে। তো এই মন্দিরটার সবথেকে সুন্দর লেগেছিল আমার, খুব সুন্দরভাবে মানে ডেকোরেশন করেছিল মন্দিরটা, তো ওটাই আমার খুব ভালো লেগেছিলো। দেখো হাতিগুলো সেই রাজস্থানী টাইপের যেই কাজগুলো হয় অমনি ধরনের, আমার খুব ভালো লাগছিলো। তো এরপরে চলে গেছিলাম আমরা ইরিগেশন কলোনি। আমরা তো দেখেছি কিন্তু মাকে দেখানো হয়নি, তো ভাবলাম মাকে দেখিয়ে দিই। তো ভেতরটাতে রাত্রেবেলাতে গিয়ে যেন আরও সুন্দর লাগছিল। দেখো তোমরা একদম পাতাগুলো পুরো মনে হচ্ছে একটা জঙ্গল জঙ্গল ভাইবস, তো খুব সুন্দর লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আমাদের সিউড়ির যারা সিউড়ির বাইরে থেকে দেখছো তাদের হয়তো আরও ভালো লাগছে। নানান জায়গার প্যান্ডেলগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো এই গাছ কাটা এইসবের জন্যই থিমটা। আর হ্যাঁ, এই থিমটা সত্যি খুব দরকার, কারণ আমরা মানে গাছ যেভাবে এখন কমছে দিন দিন, তো আমাদের তো অবশ্যই অনেক অসুবিধা হয়ে যাচ্ছে গাছের জন্য, যে আমরা অক্সিজেন পাচ্ছি না, নানান ক্ষতি হচ্ছে আরও গাছের জন্য। তো যাই হোক, তারপরে মোটামুটিভাবে বলতে পারো আমাদের সব ঠাকুরই দেখা হয়ে গেছে, শুধু ওই একের পল্লীটা বাকি আছে, ওটা বাড়ির কাছে তো তাই অবহেলাটা বেশি। তো এখানে একটু ভিডিও করে দিচ্ছিলাম, দুজনে করে নিচ্ছিলাম আর কি। তো এরপরে কোথায় যাচ্ছি, প্রান্তিক। তো প্রান্তিকের এখানেও দেখো যাচ্ছি, এটাও মন্দির, কিন্তু মন্দিরটা বেশ সুন্দর, সিঁড়ির মধ্যে উঠে আর খুব ভালো লাগে। একটা মোড়ের মাঝখানটাতে যখন না মন্দিরটা, খুবই ভালো লাগে দেখতে। তো একদম ফাঁকা। আর সত্যি কথা বলতে আমি এখন এবছরটা ফাঁকাতেই বেরিয়েছিলাম, কারণ প্রথমে যখন সন্ধ্যাবেলা একবার এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, আর আমার বর তো আমাকে একদমই উঠতেই দেয়নি, যে এত ভিড়ের মধ্যে সিঁড়িতে ওঠার কোনো দরকার নেই। তো এই ফাঁকার মধ্যে, রাস্তা ফাঁকা, সেদিন বলতে পারো বাড়ি ঢুকেছি 1:30-2 সময়। হ্যাঁ, আমি সন্ধ্যে থেকে সত্যিই বেরোইনি, কারণ আমার মনে হয়েছিল যে ঠিক আছে, এক বছর পুজোতে ওই আনন্দর জন্য দেখতে গিয়ে শরীর খারাপ করবে কি হবে না হবে, তার থেকে বাবা ফাঁকাতে ফাঁকাতে দেখাই ভালো। আর খুব ফাঁকাও নেই, দেখো রাস্তাতে কত ভিড়। আর এই রাস্তাটা আমাদের ফেমাস হয়ে গেছে, আর এইটা হচ্ছে একের পল্লী, আমাদের বাড়ির একদমই কাছেই। তো এই একের পল্লীতে দেখো এখানেও আরও সুন্দর থিম করে। আমি এবছর দেখে একটু অবাকই হলাম, অতটাও থিমটা করেনি সুন্দর, কিন্তু আরও সুন্দর করে। তো যাই হোক, খুব সুন্দরই করেছে, আরও সুন্দর করলে আরও ভালো লাগতো। এটাই ছিল লাস্ট ঠাকুর দেখা। তো এরপরে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো টাটা, নবমী আমার এখানেই শেষ।